আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি। ছেলের তোর চোখে কি পড়েছে জানি, শোন বলি রে খোকা, তুমি শুনছো তো? আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। মা খাই শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি। ছেলের তোর চোখে কি পড়েছে জানি, শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদা, আমরা কি হেরে যাব? হ্যাঁ, এ তো গজল তো না শুরু করতে করতে আমার দৌলতে ইচ্ছে মতো পোকা ফেলে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা শোনো, আচ্ছা দাদা আপনার একটু বিচারটা করেন তো। আমার মা যদি ঘাড়ে বসে খায় তাহলে আমি কি বলবো? আচ্ছা দাদারা, মা বোনেরা, আপনারা একটু বিচারটা করবেন। আমার মা আমার ঘাড়ে বসে খায় তো সেনাই খাক, মা হয় জন্ম দিয়েছে, কত কি বললো, তো সেনাই খাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারবে না। ও বাবা, আমার বোনের ছেলে পুলে যখনই আসবে তখন আমার মার কত রকমের সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। তাহলে আপনারাই বলেন কাদের জন্য ঝগড়া? আচ্ছা মা বোনেরা, আপনার বিচার করুন তো। তো আমার নাতি পুতিদের আমি আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসার কি? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার পাঁচ দেবে, আমার ছেলে পুলের দেখতে পারবে না, তোমার কি বিচার? আল্লাহ বিচার করবে। বলছি তুমি শোনো, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবে, ও মা তুই তোর মেয়ের ছেলে দেখলে কত আদর করবে, আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবে। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবে, আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবে। ও মারে তোর, ও মারে তোর, ও মারে তোর মাথা মোটা, কেন তোর বউকে তুই দিশি রে খোটা। ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা তুমি শোনো, বলো না, আমি বৃদ্ধা শুনছি। মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে এই শীতের রাতে, বুঝতে পারছেন তো, এই শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা দেখি তুমি সুরে বলো, তাই আমি তারপর আমি সুরেই বলছি, বলছি। শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা। আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী। আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা বোনেরা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো জানেন মা দাদারা? আমার মা তার মানে মাথার চুল আর একটাও কালো নেই, সব থেকে সাদা। আর এবারে আমার শাশুড়ি এখনো ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আর আচ্ছা দাদারা, আপনাদের মারা যদি বুড়ি হয়ে যায়, মাথা চুল যদি পেকে যায়, তাহলে আপনারা কি আপনাদের মাদেরকে বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকেন? আমি আমার শাশুড়ির বলি, আস্তে আস্তে বলছি, শোনো মম। কথাবার্তাটা ছিঁড়ি দেখো, শাশুড়ি বলে নাকি মম, তা কি বলবো? আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। আর আর শ্বশুরকে কি বলি জানো? কি? ড্যাড। ও, তাই আমার একটা বুলেট দিয়েছে, আমি চালাই ফ্যাট ফ্যাট। তুমি জানো মানে সব? শাশুড়ি মম আর শ্বশুর হচ্ছে আইটেম বম। আর আমার তার মানে মা জানেন দাদারা, আমার মা
আমার তার মানে বউয়ের পিছনে সারা দিন খিটির খিটির করে যাবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল ওর ভাইজির বিয়ে করব, আরো ধুমধাম পণের টাকা লুটবে, সব কি ঠিক? পণের টাকা নেওয়া কি ঠিক? আমি বললে তখন আমি আবার কালো। বলছি তুমি শোনো, বলো। ও মা তুই সারা দিন খিটির খিটির কেন বল করিস, সারা দিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছোপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছোপু এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মাইয়া দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। কি দাদারা ঠিক বলছি তো? হ্যাঁ দাদারা সাপোর্ট করে না কি? কি করে সাপোর্ট করবে? আমার মা বোনেদের তুমি দেখতে চাও কি? কি দেখি? আমার মা বোনেরা ওদিক থেকে সব ডিম বিক্রি করার টাকা নিয়ে দেখবে, গলায় মালা করে তার দেবে। ঘোড়ার ডিম দেবে শেষে। আমার এবারে ওই দেখো কাকা একাই 100, দেখো পাচ্ছ তো? কোথায় কি তোমার কি দিলো? কি আমার এরকম মা ধরে বোনেদের তুমি দেখো এরকম- ডিম বিক্রি করার টাকা নিয়ে মালা এরকম করে কেউ দেবে। ধরে পেদে অপমান করে? দেয়নি, দেবে, তাতে কি আছে? তোমার মা বোনেরা এখন মুরগির লকডাউন চলতেছে, কোথায় থেকে পাবে? আর এটা আমার কি টিম তুমি কি জানো? কি টিম? এটা হচ্ছে আমার ছকিনার টিম। আর এটা আমার কি টিম তুমি শুনবে? কি টিম? এটা হচ্ছে কেন আমার হেজবুল্লাহ টিম। একবার তকবীর দাও তো, নারে তাকবীর। ও অ্যাটম বোম গো, এটা হেজবুল্লাহ টিম। তুমি কি ভাবছো? হ্যাঁ আচ্ছা এত আচ্ছা, সহজে? শেষে বোঝা যাবে হ্যাঁ কে জিতবে আর কে হারবে। কোন টিম ফাইনালে উঠলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো দেখি শুরু করো, বলো। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে চেনে না। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনো দিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ও শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, তো সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না। আর এদিকে তো মায়ের রঙের ছেঁড়া কাপড়, তাহলে আচ্ছা, কার দৌলাতে পোকা তুমি লাগবে? কার দৌলাতে পোকা লাগবে আমি বলছি, তুমি আগে হ্যাঁ। ছুড়ে বলো দেখি, তাই বলো। বলছি শোনো। ছকিনাদের টিমে পোকা লাগবে, বলো না। শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শাড়ির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শাড়ির তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় তোর তালি, একদিন তুই বুঝবি বোকা। তুমি শুনছো তো? হ্যাঁ, বলো। একদিন তুই বুঝবি বোকা। আর তোমার দৌলতে কিরকম করে পোকা পড়বে জানো? কিরকম? আর তুই দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সঙ্গে আমি আর পারলাম না। আমি তার মানে বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মার তার মানে শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ মা এতগুলো পাবলিকের সামনে আমার অপমান করছে। আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলবে কি? বলো। তুমি কি আমার অগোচরে তুমি কি কোনো মাস্টার ডেকেছো? তুমি কি মিথ্যা কথা কি ট্রেনিং নাও নাকি? কেন হ্যাঁ তুমি কি সন্ধ্যা 6টায় কি ক্লাস করো অনলাইনে নাকি? কেন 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 বলবো না তো। হলে তুমি এত মিথ্যা কথা কি করে বলো? আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মা তার মানে শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ মা এতগুলো পাবলিকের সামনে আমার অপমান ও করছে। বাবা, এ কি কয়? কেন? ওই টাকাকে আমি নিজের চোখে দেখেছি নাকি? কেন? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আচ্ছা আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চড়িয়ে কিনে সব বাপের বাড়ি পাচার। আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো এই চোখ যে তার নেই। মানে আপনাদের সামনে নাকে কাছে শুকনো রুটি খেয়ে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের পুরো মগরাহাট থানায় গিয়ে শুধু এই নিয়ে একটা সাইবার ক্রাইমে কেস করা হয়েছে। শুধু একবার গিয়ে বলবেন যে নাকে কাঁদা নিয়ে আর বউ জ্বালানি, কে বলবে? মেহবুবের মা। শুধু একবার মগরাহাট এরিয়ায় গিয়ে বলবেন যে নাকে কাঁদা নিয়ে আর বউ জ্বালানি, কে বলবে? মেহবুবের মা। এত তোমার কেস আমি আর কি নতুন করে বলবো বলো তো? এসব মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যা কথা। আমি বলছি তুমি শোনো, বলো। সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি,
আমার আর বলতে ভালো লাগছে না। ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিপির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি। একদিন তুই মারি ঝাঁটা, আর তোর বউকে তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। তো আজ আমি একটা কথা বুঝতে পারছি পুরো ক্লিয়ার ভাবে, কি? যে ও মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে দূর, হয়েছে। তোমার কালি আছে ওই জন্য সব সময় খালি শাশুড়ি আর শাশুড়ি। নিশ্চয়ই মানে গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে, মায়ের দিকে আর মন রাখেনি। মোটে না, আমি মোটর ভ্যানে করে এসেছি। তুমি সুরে বলো আচ্ছা, দেখি। তোমার আমি কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো দেখি। তাহলে তোমার ছোটবেলার একটা গল্প বলি। আচ্ছা বলো। ও যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে। আচ্ছা, তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সে শুধু ভাত আমি গাবাগাব খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন তখন আমি ছোট ছিলাম, ময়না ছিলাম। কি জাতের মা জানো? আমার সৎ মা। তখন তুমি ময়না ছিলে, আর সেই ময়না বড় হয়ে তার মায়ের সাথে কি দুর্ব্যবহার হচ্ছে। কি ব্যবহার হচ্ছে? না একটু ঝগড়াঝাটিও তো হতেই আরো থাকে। একটা কথা বলি শোনো বা, বলো মা, বলো। তুমি যেখানেই যাও না কেন, আচ্ছা এই মায়ের মতো আপন কাউকে পাবে না। শোনো, আমার এখনো মম ড্যাড বেঁচে আছে, আর বলে মায়ের মতো আপন। তোমার মাথার তার ঠিক আছে? হ্যাঁ, এই কাছাকাছি কোনো মেডিকেল আছে? চলো তোমার গিয়ে ভর্তি করে দিই। সেই ঘুরে ফিরে মম ড্যাড, তার মানে কি? ডবল ডাল মে ডিমের কুছ- অমলেট? ডাল মে কুছ কালা হে, তার মানে এই সব ওষুধের কারবার। না মানে না যাই বলি না কেন সেই ঘুরে ফিরে শাশুড়ি। না না, আমার একেবারে শাশুড়ির তারিফ করবো না তো কার তারিফ করবো তুমি হ্যাঁ, বলো তো? তাই- জানেন, তাহলে একটা আমি গল্প বলি। যদি সকালে যদি উঠে মার কাছে যদি মা কি খাবো, ওই পান্তা মান্তা আছে খুলে খেয়ে নে। আর আমার শাশুড়ির যদি একবার শুধু বলি মা কি খাবো, বলে আসো জামাই তুমি কি খাবে শুধু বলো না। মাটা ভুল হয়ে গেল, মম। হ্যাঁ ওই তুমি রেগে যাচ্ছ তাই একবার মা বললাম, তোমার একটু খুশি করার জন্য। দেখি আচ্ছা, বলো। শাশুড়ি এখন মা হয়ে গেছে, এখন তো সব বুঝতে পারছি। হ্যাঁ তুমি সব বুঝতে পারবে, বলো না। তাই বলছি শোনো, বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, আর বিবি তোর জুটু লড়ে যেন কালীর মূর্তি, গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি, গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি, আর দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা তাহলে তোমার আমি তাহলে একটা কথা বলি। তুমি যে আমার বলছো যে আমার বিবি কালী মূর্তির মতো, আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বর্তমানে আজকেকার সমাজে তুমি একটা মেয়ে তুমি আর কালো দেখাতে পারবে? কেন কোনো মেয়ে কালো নেই? তুমি তো বলছো? আজব কথা বলছো। যদিও এক দুটো তার মানে কালো থাকে, তারা কি বলে তুমি কি জানো? কি বলে? বলে, আরে আমরা কালো, তাতে কি আছে, এখন স্কিন লাইট উঠেছে তো, যা। ল্যাকমি কোম্পানির মাল মাখবে একদম ঝকঝক। তাহলে তোমার শাশুড়ি নিশ্চয়ই স্কিন লাইট মেখেছে। আমার শাশুড়ি বুড়ি বয়সে মেয়েকে আর কি করবে বলো হ্যাঁ। দিনি? আমার বউ মানে দু তোমার চারবার ছকি না ওই রকম মেখেছে। ছকি মোটে দুবার মেকেছে, তাই তো তোমার চোখ বুলু হয়ে যাচ্ছে, তুমি তো ও, ওই দেখতে পারো জন্য না। মানে স্বামীর আঁচলের তলায় বেঁধে রেখেছে। আমার ছকি মোটে দুবার মেকেছে, আর বলেছি দুবার মেকে কারবার গুড়ুবি ব্যাস। আচ্ছা সুরে বলো। বলছি তুমি শোনো। গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলে ও তোর গুণ অনেক ভালো, যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। তো আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে সত্যি আমার কপালে পুরো ছাই পড়ে গেল। কেন? ও যখন বাজারে যায় আমি বলি হ্যাঁ রে বাপ
তুই যেখানে বাজাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। ও কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য মানে চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে এই যে আসবে না। তার মানে আপনাদের সামনে এই যে নাকি কাঁদলো, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, জানেন মা বোনেরা, আমি যদি আমার মার জন্য তার মানে যত আমি রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল তাহাজ্জুদের ওযু করে আমার বদনাম করবে। কি বলবে জানো, মেহবুব তুমি যে আমার জন্য রসগোল্লাটা দিয়েছিলে না গো, তাতে মিষ্টি ছিল না, আমি যেন সুগার ফ্রি রসগোল্লা খাইয়েছি। আর আমার মা তার মানে আদরিনী সোহাগিনী জামাই যদি ওরা একটা 2 টাকালে যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন জামাইয়ের তারিফ করবে, বলবে জামাই তুমি যে আমার বিড়িটা দিয়েছিলে তাতে বহু টেম্পার ছিল, খেয়ে মাথা লেগেছে। তাহলে আমি আর কি বলবো, আমি বুঝতে পারি এরকম না। মাথা তার কেটে গেছে। কেন মেয়েরা কোনোদিন বিড়ি খায়? মেয়েরা বিড়ি খায় না? তুমি কি বলছো? আর তার মানে আসার সময় তুমি কি দেখলে? আসার সময় একটা সে মেয়ে সে এরকম করে বিড়ি ধরে টানছে, যেন পগমাল দেখলে তো? আসার সময় ওই পগমালের মতো ধোঁয়া বেরুচ্ছে। মেয়েরা বিড়ি খায় না। কি গো তুমি? আচ্ছা তাই আমি বলছি শোনো। হ্যাঁ, বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি। তার ছকি টিম কিন্তু পুরো ঘেবড়ে গেছে হেজবুল্লাহ টিমের সাথে লেগে। আমার আসছে, আমার ছকিনাবু আসছে একটু। কই তার ছকি? আমার হেজবুল্লাহ টিমের একবার আওয়াজ শুনবে কি শেষ বেলায়? নারায় তাকবীর। দেখে নাও আমি যেখানে যাই সব হেজবুল্লাহ টিম। সেরকম আওয়াজ হয়নি। তো কি তোমার মা বোনার কি 2-4টে হ্যাঁ আছি ওরকম? হ্যাঁ মা বোনরা সব ওই দিক থেকে রয়েছে। কই কিন্তু আছি মা আছি? বোনেদের তো জোরে তকবিরে ধ্বনি দিতে নেই, ওই জন্য চুপচাপ মা বোনেরা শুনছে। হ্যাঁ তা কই তোমার কই দিল না তো? তুমি কি সব চাই? তোমার কি দিয়ে ভর্তি করে দিল? তুমি তোমার কে হজমুল্লাহ টিম না কি টিম? হেজবুল্লাহ নাম আর জানো না তুমি? হজমুল্লাহ টিম না? তো ওই তোমার হেজমুল্লাহ টিম কি তোমার দিয়ে ভর্তি করে দিল না? আরে আমার দেয়নি তো কি আছে? কি জোরে আওয়াজ দিচ্ছে তুমি শুনতে পাও না? নারায় তাকবীর। দেখো আমার মা বোনেদের হাত দেখবে না, হাত মার দেখে যদি টাকা পয়সা দেখে তো নাই হয়, দেখে তুমি বলো। আচ্ছা আমার মা বোনেরা আসছে, তুমি দেখো। হ্যাঁ তা দেখছি, আমি বলছি বলো। শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো বলো। তুমি যে আজ তোমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো, যখন তুমি আমার মতো বয়সে আসবে, তোমার মায়ের মতো বয়সে যাবে, সে সময় এই হাল তুমি ঘুরে পাবে। তাই আমি তোমার বলছি শোনো। বলো। এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা এবার তাহলে দেখো কেমন ধরা পড়ে। আচ্ছা মা, তুমি যে বলছো যে আমি তোমার মতো বয়সে যখন যাব এরকম হাল আমি একদিন দেখা পাবো, তাই তো? অবশ্যই। আচ্ছা তাহলে তুমি আমার একটা কথা বলো তো, তুমি আজ এরকম হাল তুমি কেন তাহলে পাচ্ছ? আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। না না, তুমি সত্যি কথা বলো। তুমি যে বলছো যে তোমার মতো বয়সে আমি যখন যাব এরকম হাল আমিও একদিন দেখা পাবো, তা তুমি আজ এরকম হাল কেন দেখা পাচ্ছ? দেখো বাপ নিজের বাপকেও ছাড়ে না। আচ্ছা তো আমি হয়তো আগে কোনো গুনাহ করেছিলাম, যার জন্য তুমি আমার এরকম সাজা দিচ্ছ, মায়ের ওপর এত জুলুম হচ্ছে, ওই জন্য হয়তো এরকম হাল মানে ঘুরে পাচ্ছি। আচ্ছা তুমি যে বলছো যে পাপ নিজের বাপকেও ছাড়ে না, আমার তো মনে হচ্ছে তুমি অতীতে আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছো, না হলে তোমার আজ এরকম হাল কেন হবে? হ্যাঁ আর তুমি যে বললে দাদা দাদির সাথে এরকম হাল করেছি, হ্যাঁ আচ্ছা দাদারা কি কি ঠিক বললো? ও হ্যাঁ, বলছে অতীতে দাদা দাদির সাথে এরকম হাল করেছি, আর সেই হাল তুমি ঘুরে ফিরে দাদা তোমার তোমার ছকিনা টিমের জিজ্ঞাসা করো না, সেই হাল তুমি ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়। তার বেলায় আমি শেষে একবার, তুমি মেন বিষয় বুঝতে পারছো না, কি মেন আমি বিষয়? শেষে একবার শোনো, আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। তো আমার মার আজ এরকম হাল কেন হচ্ছে, কবি সর্বশেষ ছন্দে বলছে, শুনবেন। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা তুই আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে যায় কার এখন ঝালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, এ মেহনান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে
সুখী হবে মা ও বেটা সংসারে কেউ দিও না কাটা সুখী হবে মা বেটা আর শোন বলি রে খোকা